Welcome back to my channel Monossar Coaching Bhabanipur. ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 তে যারা সাপ্লি পরীক্ষায় বসবে, সাবজেক্টটি রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পেপার CC2। তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন সাজেস্ট করছি। আশা করি তোমরা এগুলো তৈরি করলে 5 নম্বর তোমরা পাবেই পাবে। ভরসা রেখে তোমরা তৈরি করতে পারো। আমি 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন এবং 15 মার্কের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করেছি। প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে তোমরা তৈরি করো, কমন অবশ্যই তোমরা পাবে। 1 ক, প্রথমে 1 দাগে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। তার মধ্যে যেগুলো তৈরি করবে কিছু প্রশ্ন আমি সাজেস্ট করলাম। 1 নম্বর, ভারতে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সূচনাকার কে? 2 নম্বর, দিগদর্শন পত্রিকাটি কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? 3 নম্বর, ভারতের দ্বিতীয় প্রেস কমিশনের চেয়ারম্যান কে? 4 নম্বর, কোন সালে ভারতে সতীদাহ প্রথা রদ হয়? 5 নম্বর, ভারতবর্ষের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? 6 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? 7 নম্বর, দা বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে? পরের প্রশ্ন, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? পরের প্রশ্ন, কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়? পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা জার্নাল পত্রিকাটির সম্পাদক কে? পরের প্রশ্ন, যুগান্তর পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েটস কর্নার কোন সংবাদপত্রের বৈশিষ্ট্য ছিল? পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম সংবাদপত্রের নাম কি? পরের প্রশ্ন, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, মিরাত উল আখবার কার সম্পাদনায় প্রকাশিত হয়? পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম কি? পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত ফরাসি সংবাদপত্রের নাম কি? পরবর্তী প্রশ্ন, হলুদ সাংবাদিকতা কি? পিত সাংবাদিকতা কি? একটি হার্ড নিউজের উদাহরণ দাও। এবার 2 মার্কের প্রশ্ন, 5টি লিখতে হয় তোমাদের। টিকা, PTI অর্থাৎ ভারতের সবচেয়ে বৃহত্তম সংবাদ সংস্থা, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। পরবর্তী, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে টিকা লেখো। ইয়ং ইন্ডিয়া সম্বন্ধে টিকা লেখো। জ্ঞানান্বেষণ সম্বন্ধে টিকা লেখো। দা হিন্দু একটি পত্রিকার সম্বন্ধে টিকা লেখো। ডিরোজিওর সম্বন্ধে টিকা লেখো। UNI সম্বন্ধে টিকা লেখো, এটিও ভারতের একটি সংবাদ সংস্থা। প্রথম প্রেস কমিশন সম্বন্ধে টিকা লেখো। এরপর 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো আমি আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সাংবাদিকতায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সাংবাদিকতায় জেমস সিল্ক বাকিংহামের অবদান উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, জেমস অগাস্টাস হিকিকে ভারতীয় সংবাদপত্রের জনক বলা হয়, উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রেস কমিশনের প্রস্তাবগুলির বিস্তারিত আলোচনা করো। পরবর্তী লাস্ট প্রশ্ন, ভারতীয় সাংবাদিকতায় যুগান্তর, দিগদর্শন ও বঙ্গদর্শনের ভূমিকা আলোচনা করো। এই 5টি প্রশ্ন মাত্র 15 মার্কের জন্য। পরীক্ষাতে তোমাদের 3টি করতে হবে। এর ইংলিশ ভার্সনটাও আলোচনা করে দিচ্ছি। ডিসকাস দ্য রোল অফ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিজ অন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান জার্নালিজম। 2 নম্বর,
মেনশন দ্য কন্ট্রিবিউশন অফ জেমস সিল্ক বাকিংহাম ইন ইন্ডিয়ান জার্নালিজম। 3 নম্বর, জেমস অগাস্টাস হিকি ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম, ডিসকাস ইন সাপোর্ট অফ দ্য স্টেটমেন্ট। 4 নম্বর, অ্যানালাইজ ইন ডিটেলস দ্য রেকমেন্ডেশন অফ ফার্স্ট প্রেস কমিশন অফ ইন্ডিয়া। Last question is explain in detail the role of the extremist press like Jugantar, Digdarshan and Bangadarshan in Indian journalism. আশা করি এগুলো যদি তোমরা তৈরি করো অবশ্যই এগুলোর মধ্য থেকে তোমরা কমন পাবে এবং পরীক্ষায় পাস নিশ্চিত। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আরেকবার বলি, 1 মার্কের যে 10টি প্রশ্ন আমি দিলাম সেই 10টি প্রশ্নের উত্তর যদি তোমাদের খুঁজে পেতে অসুবিধে হয় কমেন্ট করে তোমরা জানিও, আমি চেষ্টা করব অবশ্যই প্রশ্নগুলোর উত্তর আপলোড করে দেবার জন্য। আজ তাহলে এই পর্যন্ত।